অযোধ্যায় এখন যুদ্ধকালীন তৎপরতা, চারিদিকে সাজো সাজো রব। শুরু হয়ে গিয়েছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচরণবিধি পালন। গুজরাট থেকে যে 108 ফুট লম্বা ধূপকাঠি এসেছিল সেটি আজ জ্বালানো হয়েছে। আগামী সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে আছে আরও অনেক নিয়ম ও প্রস্তুতি। আজকের ভিডিওয়ে আমরা সে বিষয়ে জানব। আজ থেকেই কিন্তু অযোধ্যায় যাবতীয় নিয়ম মেনে শাস্ত্রীয় আচরণবিধি পালন শুরু করে দিলেন মন্দির কর্তৃপক্ষ। সোমবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নিজেদের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত সমস্ত নির্ধারিত কর্মসূচির যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আগামী 22 জানুয়ারি 2024 অর্থাৎ পৌষ মাসের শুক্ল কুর্ম দ্বাদশী বিক্রম সম্বত 2080 অভিজিৎ মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে 22 জানুয়ারি পর্যন্ত কবে কোন কোন কর্মসূচি রয়েছে তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পূর্বে 121 জন আচার্য মিলে এই সকল নিয়ম পালন করবেন। সমস্ত বিষয়টি দেখাশোনা করবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাকে সহায়তা করবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের আচরণবিধি পালনের যেসব তালিকা দিয়েছে তাতে আজ অনুষ্ঠানের প্রথম দিনে ছিল প্রায়শ্চিত্ত ও কর্মকটি পূজা। এই প্রায়শ্চিত্ত ও কর্মকটি পুজো কেন করা হয়? পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর মতে কোনো যাগযজ্ঞ পুজোর আগে করতে হয়। যারা পুজো করবেন তাদের যদি কোনো অন্যায় বা পাপ থাকে সেগুলি স্বীকার করে তা থেকে মুক্তি পাওয়ার কিছু পূজা পদ্ধতি রয়েছে। আর কর্মকটির অর্থ হলো আমরা মানব জন্ম নেওয়ার আগে আরও কোটি কোটি জন্ম ধরে আমরা যেসব কর্ম করেছি তাতে যা নিশ্চয়ই অনেক অন্যায় হয়েছে সেই সবের প্রায়শ্চিত্ত করা। আগামীকালে অনুষ্ঠান সম্পর্কে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন রামলালার মূর্তি শোভাযাত্রা করে সরযূর তীরে নিয়ে যাওয়া হবে। সেখানে অভিষেকের পর আবার ফিরিয়ে আনা হবে মন্দিরে। 18 জানুয়ারির সন্ধ্যায় তীর্থপুজো, জলযাত্রা ও গন্ধ অধিবাস। যে কোনো বিগ্রহের অভিষেকের সব তীর্থের জল লাগে। মন্দির কর্তৃপক্ষ জানান সরযূ নদীর জল ঘরা করে মন্দিরে এনে গর্ভগৃহ ধোয়া হবে। পাশাপাশি গন্ধ অধিবাসের জলে বিভিন্ন ধরনের ধূপ সুগন্ধ দেওয়া হবে। ওই দিনেই গণেশ বরুণ পূজা, মাতৃপূজা, বাস্তু পূজার মাধ্যমে মূল পূজার অনুষ্ঠান করা যাবে। 19 জানুয়ারি মন্দিরে নবগ্রহ স্থাপন ও যজ্ঞের আগুন জ্বালানো হবে। পাশাপাশি ঔষধি অধিবাস, কেশর অধিবাস, ঘৃত অধিবাস ও ধান্য অধিবাস হবে। পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর মতে মূর্তির অভিষেকের সময় দুধ, দই, ঘি, মধু ও শর্করা এই পঞ্চগব্যের প্রয়োজন হয়। অধিবাসে সেগুলির উল্লেখ রয়েছে। 20 জানুয়ারি মন্দিরে বাস্তুশান্তির পুজো এবং শর্করা অধিবাস, ফল অধিবাস ও পুষ্প অধিবাস হবে। মন্দির কমিটি সূত্রে জানা গেছে অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ 21 জানুয়ারি মূর্তিকে স্নান করানোর পরে তাকে বিশ্রাম করার সুযোগ দেওয়া হবে। রাতে হবে শয্যা অধিবাস। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বলেন এক্ষেত্রে মূর্তির শোয়ার কথা বলা হয়েছে। বিগ্রহ যদি বড় হয় সেক্ষেত্রে শোয়ানো সম্ভব নয়, পরিবর্তে প্রতিনিধি হিসাবে শালগ্রাম শিলাকে শুয়ে দেওয়া হবে। 22 জানুয়ারি শাস্ত্রীয় বিধিনিয়ম মেনে পৌষ মাসের শুক্লকর্ম দ্বাদশীতে বিক্রম সম্বত 2080 এর বৈকালিক অভিজিৎ মুহূর্তে 12:20 প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তবে তার জন্য 11 দিনের জন্য বিশেষ ব্রত পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। ধর্মগ্রন্থে উল্লিখিত বিধি অনুসারে এবং সাধু সন্তদের উপদেশ মেনে এই 11 দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলবেন।